দর্শক, আমরা এবার একটু উত্তরাঞ্চলের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, তাই সরাসরি চলে যাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী জুহেল আহমেদের কাছে। জুয়েল, কি অবস্থা রংপুরের? নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনাকে একটু দেখাতে চাই ফারানা, আপনাকে যে কেন্দ্রে কিন্তু ভোটের যেসব উপকরণ সেই সব উপকরণ পৌঁছে গেছে এবং সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, এখন পর্যন্ত রংপুরের যে 6টি আসন রয়েছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর বা ঘটনার খবর আমরা পাইনি। এবং সেই সাথে আমাদের যে সহকর্মী রয়েছে, আমাদের এই যে 33টি আসন রয়েছে এবং 8টি জেলা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, কোথাও কোনো বড় ধরনের সহিংসতা হয়নি। তবে একটি ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে সকাল 11টায় রংপুরের সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির যিনি রয়েছেন বেলাল উদ্দিন এবং তার সঙ্গে ছিলেন হচ্ছেন সৈয়দপুর 4 আসনের যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তার ছোট ভাই হেলাল হোসেন। এই দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী বিমানবন্দর এলাকা থেকে। এবং আমরা যতটুকু প্রশাসনের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের কাছে আগে থেকেই এরকম একটি ঘটনা ঘটতে পারে খবর ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু যৌথ বাহিনী সেখানে অপারেশন চালিয়েছে সকাল 11টায়। এখন পর্যন্ত এটি এখন স্পষ্ট করা হয়নি। যৌথ বাহিনীর সাথে আমরা কথা বলি, তারা বলেছেন যে বিষয়টি নিয়ে তারা সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত তারা জানাবেন। এখনো তারা সেই সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি একেবারে থমথমে। স্থানীয় যেসব জামায়াতের নেতারা রয়েছেন তারা সেখানে গিয়েছেন, তারা কথা বলতেছেন এবং এই সত্য ঘটনাটি হয়তো ভিন্ন খাতে প্রবাহের একটা চেষ্টা করা হচ্ছে। আমরা সেরকমও আমাদের সহকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা তেমনটি বলেছেন। তবে যেহেতু যৌথ বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে, তাদের কাছে আগে থেকেই এই ধরনের একটি খবর ছিল যে একটা বড় টাকার চালান আসতে পারে ঢাকা থেকে উত্তরাঞ্চলে। সেটি কোথায় যাচ্ছে, টাকাটি আসলে নীলফামারী যাচ্ছে না ঠাকুরগাঁও যাচ্ছে না দিনাজপুর যাচ্ছে, সেটি এখনো তারা স্পষ্ট করতে পারেনি। সেই কারণ তারা অনুসন্ধান করছেন এবং সবকিছু স্পষ্ট করবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। এছাড়া আর কোথাও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। সকালে আমরা দেখেছি রংপুরের সরকারি বালিকা কেন্দ্রে আমাদের সেনাবাহিনীর এরিয়া কমান্ডার জিওছি তিনি পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে রংপুর বিভাগের সমতল হোক আর অসমতল হোক এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হোক, যেখানেই যে কোনো ঘটনা যদি কেউ ঘটার চেষ্টা করে তারা ছাড় দেবে না, তাকে আইনের আওতায় নিয়ে আসবে। এরপরে কিন্তু র্যাবের পক্ষ থেকেও এখানে সংবাদ সম্মেলন করা হয়েছে, তারা কেন্দ্র পরিদর্শন করেছেন। তারাও কিন্তু একই কথা বলেছেন যে যেহেতু আমাদের 4টি জেলা ছিটমহল এলাকার বেষ্টিত, তারা বলেছেন মানে সীমান্ত এলাকা বেষ্টিত, তারা বলেছেন যে সেই সব এলাকাও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে তারা মোকাবেলার জন্য প্রস্তুত। এবং এই নির্বাচন তাদের জন্য চ্যালেঞ্জের নির্বাচন। তারা বলেছেন জাতিকে যেহেতু সরকার কথা দিয়েছে ঐতিহাসিক নির্বাচন করার এবং সেই সাথে যেহেতু হা এবং না ভোট যুক্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে দুটো ভোট, সে কারণে একটি চ্যালেঞ্জ। মাঠ প্রশাসনও কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি, যারা ভোটের সাথে যুক্ত রয়েছে যেসব মাঠ প্রশাসন, মাঠ কর্মকর্তা, মাঠ কর্মচারী, সবারই কিন্তু একই কথা যে এই ভোটটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে জাতিকে উপহার দিতে চান। আমরা কিন্তু প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু সেইভাবেই রয়েছেন। তারা তাদের মতো করে কিন্তু তারা কমিটমেন্ট করছেন এবং ভোটারদেরকেও আশ্বস্ত করছেন যে আপনারা কেন্দ্রমুখী হন, কেন্দ্রে যদি আসেন তাহলে নির্বাচনটি আসলে আনন্দমুখর হবে, উৎসবমুখর হবে। তো সবকিছু মিলিয়ে আমাদের রংপুরের রিটার্নিং কর্মকর্তাও কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন, পুলিশ সুপারও কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে কোনো বাদ বিচার নেই, কোনো পক্ষপাতিত্ব নেই, বা ভোটের মাঠ সমতল এবং সমতলই থাকবে, কোনো ধরনের কাউকে হেলতে দেবে না কোনো দিকে। সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা যদি বলি যে আমাদের রংপুর বিভাগকে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে 6 স্তরে নিরাপত্তা চাদরে কিন্তু তারা আবদ্ধ করেছেন। এবং আজকে সেটি কিন্তু আমরা দেখেছি যে নগরীতে যে গণপরিবহনও খুব কম চলাচল করছে এবং গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে মহাসড়কে এবং ট্রেনে ঢাকা থেকে যারা এই অঞ্চলের মানুষ যারা কর্মজীবনের জন্য যারা ঢাকায় থাকেন, চাকরি করেন, তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য গ্রামে ফিরে আসছে। তো সবকিছু মিলে যে উৎসব আনন্দ সেটি হয়তো থাকবে শেষ পর্যন্ত। আগামীকালকে হয়তো আরো প্রশাসন খুব শক্ত হবে এবং যে বিষয়টি
যে ধরনের অপশক্তি আসুক না কেন সেটি তারা মোকাবেলা করবে। ফারহান। ধন্যবাদ আপনাকে। জুয়েল জানাচ্ছিলেন রংপুর থেকে।